মান্না ভাইয়ের একটা কণ্ঠ ছিল যেটা মানে একটু দূরের থেকে বললেও মনে হতো না একটা বাঘ কথা বলতেছে, তখন তো ভয় লাগতো যে আল্লাহ, আমাকে যখন সিনেমার নায়িকা কেউ বলে তাহলে সেটার পেছনে অবশ্যই মান্না ভাই। আমরা চাই যে এই মেলা থ্রোতে অনেক যারা ছোট বড় অনেক উদ্যোক্তা আছে, অনেক কোম্পানি আছে যারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের মেলাতে তারা স্টল দিতে পারে। এবং এটা তো শুধু একটা ইনফ্যাক্ট আমাদের 13-14 আমি একটা কথা বলতে চাই, 13-14-15 তারিখে আমরা যে মেলাটা করব এটার পিছনে ডিসিশন নেওয়ার একটাই কারণ আমরা যখন মাইদাসের ফিউশন ফেস্টের কথা বলেছি তখন এত রেসপন্স এসেছে, এত হিউজ রেসপন্স এসেছে, যে কারণে আমরা সবাই মিলে চিন্তা করেছি আমাদের টিমে যারা আছে যে না, এই মানুষগুলোকে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তো আমরা যাতে এই মানুষগুলোকে নিয়ে মানে বড় সড়ো করে আরেকটা করতে পারি এবং সেটা রমজান মাসেই করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি। সো এই যেই ক্রাউডটা আপনারা এখন পাচ্ছেন, অনেক ক্রাউড কিন্তু আসে নাই, কারণ তারা আসলে স্টল পায় নাই, কারণ এই জন্য আমরা চেষ্টা করছি, চিন্তা করেছি আরো বড় করে করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা কানেক্ট হতে পারছে না, আমাদের পেজ আছে, দ্য শো স্টপার একটা পেজ আছে, BWFDS মানে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনিং সোসাইটি, এটা একটা পেজ আছে। আপনারা ওখানে যখন খুশি আপনারা টেক্সট করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে সেটাও করতে পারবেন। আমাদের রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই মানুষ আছে এবং আমাদের সব সেক্টরে আমাদের লোক আছে। সো আপনারা খুব ইজি টু গেট এরকম যাতে আমাদেরকে পান, আমরা যাতে আপনাদের সাথে মানে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে বা যারা পুরনো ব্যবসায়ী তাদের সকলের জন্য এই জায়গাটা, কিন্তু যারা কন্ট্যাক্ট করতে পারছে না তাদের জন্য আমাদের পেজে গিয়ে নক করলে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমরা একটা যখন গানের শুটিংয়ে যাই, আমার মনে আছে মান্না ভাই খুবই ভালো মানুষ ছিলেন এবং কিছু ভয়েস থাকে যখন শুনলে মানে অদ্ভুত লাগে যে না ঠিক আছে, যেমন আমার কণ্ঠ খুবই বাজে, মেয়েদের কণ্ঠের মতো, মানে নর্মাল মেয়েদের যত সুন্দর কণ্ঠ তা তো না, আমার খুবই বাজে কণ্ঠ। সো মান্না ভাইয়ের একটা কণ্ঠ ছিল যেটা মানে একটু দূরের থেকে বললেও মনে হতো না একটা বাঘ কথা বলতেছে, তখন তো ভয় লাগতো যে আল্লাহ। তখন সে আমাকে একদিন ডেকে বসাইলো, সবাই মিলে আমরা ডিনারের প্ল্যান করলাম, মানে উনিই করেছে। তো আমাদের ওইখানে যারা আর্টিস্ট ছিল, আমাদের ডিরেক্টর সহ, প্রডিউসার সহ, মান্না ভাই সহ, আর ওইখানে যারা ছিল তারা সকলে মিলে ডিনার করেছি এবং উনি আমাকে বললো যে ব্যাক টু ব্যাক আরও কিছু কাজ করো। তো আমি বললাম যে আমি এখন চাই না, বলে তোতা পাখির মতো তো করবা না, করো। সো মান্না ভাই আসলে অনেক ভালো মনের মানুষ ছিল আমার দেখা মতে। আমার ওনার সাথে এক্সপিরিয়েন্স অনেক দিনের না, কাজের অল্প দিনের, কিন্তু তার জন্যই আসলে আমাকে যখন সিনেমার নায়িকা কেউ বলে তাহলে সেটার পেছনে অবশ্যই মান্না ভাই।